যদি আজ কেউ আপনাকে ছোট করে, অসম্মান করে, আপনাকে পাত্তা না দেয়, তাহলে এই কথাটা সবসময় মনে রাখবেন, যে অপরকে ছোট করে সে নিজেই একদিন নিজের কর্মফলের বোঝায় চাপা পড়ে যায়। আপনি তৎক্ষণাৎ উত্তর দেবেন না, প্রতি বিষয়ে রিয়্যাক্ট করবেন না, কারণ প্রতিটা লড়াই জেতার জন্য করা হয় না। কিছু লড়াই আমাদের এটা শেখানোর জন্য করা হয় যে আমাদের কোন লেভেলের মানুষদের থেকে দূরে থাকতে হয়। যখন কেউ আপনাকে ছোট করে, তখন সে আপনার শুধু কদর কম করে না, সে নিজের ভাবনা চিন্তার লেভেলও দেখায়। কারণ যে মানুষ নিজে ভেতর থেকে ছোট হয়, সেই অপরকে ছোট করার চেষ্টা করে। আপনি লক্ষ্য তো করেছেন, যে মানুষ নিজে কিছু করতে পারে না, তারাই সব থেকে বেশি অন্যের দিকে আঙুল তোলে, কারণ তাদের কাছে নিজেকে আরো উন্নত করে গড়ে তোলার সাহস থাকে না। এই জন্য তারা অপরকে ছোট করে, নিজেকে বড় দেখানোর চেষ্টা করে। কিন্তু সত্যিটা হলো, উঁচুতে সেই ওঠে যে প্রতিদিন নিজের ওপর কাজ করে, নিজেকে প্রতিদিন আরো উন্নত মানের গড়ে তোলে। অপরকে ছোট করা ব্যক্তি কখনো ওপরে যেতে পারে না। আপনি শুধু নিজের কাজে মনোযোগ করুন, নিজের গোলসে মনোযোগ করুন, আর নিজেকে এতটা শক্তিশালী পরিণত করুন যে কারোর কথায় আপনি বিচলিত হবেন না। কারণ যখন আপনি প্রতি কথার জবাব দিতে থাকেন, তখন আপনিও নিজেকে সেই লেভেলে নামিয়ে আনেন যে লেভেলে ওই ব্যক্তিটি আছে, যে আপনাকে হেয় করছে। কিন্তু আপনি এই লেভেলের জন্য তো তৈরি হননি। আপনাকে ওই লেভেলের থেকে উপরে উঠতে হবে, যেখানে আপনার পরিচিতি আপনার কাজ দিয়ে হবে, আপনার ব্যবহার দিয়ে হবে, আপনার অ্যাটিটিউড, আচরণ দিয়ে হবে। যখন আপনি চুপ থাকেন, নিজেকে নিয়ন্ত্রণ করেন, তখন অপর পক্ষ নিজেই বুঝে যায় যে সে ভুল করছে, আর এটাই আপনার সব থেকে বড় সফলতা। যদি আপনি চান লোকজন আপনাকে গুরুত্ব দিক, আপনার সম্মান করুক, তাহলে সবার প্রথমে নিজেকে মূল্যবান বানান, যাতে কারোর সাহসী না হয় আপনাকে ছোট করার। আর তারপরও যদি কেউ চেষ্টা করে, তখন হাসি মুখে পাশ কাটিয়ে এগিয়ে যাবেন নিজের লক্ষ্যের দিকে। কারণ সময় সবাইকে জবাব দেয়, বুঝিয়ে দেয়। আজ যে আপনাকে ছোট করছে, কাল সেই মানুষটাই আপনার সামনে নত হবে। কিন্তু এটা তখনই হবে যখন আপনি আজ হার মেনে বসে থাকবেন না, যখন আপনি আপনার কাজে মনোযোগ করবেন, নিয়ম করে কাজ করতে থাকবেন, নিজেকে আরো উন্নত মানের করে তুলবেন। আপনাকে আপনার শক্তিকে বাঁচাতে হবে। বেকার তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না, কারণ আপনার শক্তি অমূল্য। নিজেকে সঠিক কাজে লাগান। আপনার জীবনের সবথেকে বড় উদ্দেশ্য এটা নয় যে আপনি কাউকে প্রমাণ করে দেখাবেন, বদলে আপনি নিজেকে আরো উন্নতর করে গড়ে তুলুন। কারণ যখন আপনি নিজে উন্নতি করেন, তখন বিনা কিছু মুখে বলেই সবাই জবাব পেয়ে যায়। অপরকে বোঝাতে হয় না, তারা নিজেরাই বুঝে যায়। আর মনে রাখবেন, সম্মান চেয়ে চিনতে আদায় করা যায় না, অর্জন করতে হয় নিজের কর্ম দিয়ে। যদি আপনি এই কথাগুলো বুঝতে পারেন, তাহলে একটা ছোট কাজ করুন, এই চ্যানেলের সাথে নিজেকে জুড়ে নিন। কারণ এখানে আপনি সেই মনের ব্যথার উত্তর পাবেন, যা আপনার জীবনে এগিয়ে যেতে সত্যি করে সাহায্য করবে। এবার কথা বলবো ওই মাইন্ডসেটের, যা আপনাকে এতটা শক্তিশালীতে পরিণত করবে যে কেউ আপনাকে ছোট করার চেষ্টাও করবে না। সবার প্রথমে নিজের গুরুত্ব বুঝুন। যদি আপনি নিজেকে অকাজের মনে করেন, তাহলে দুনিয়াও আপনাকে বেকার মনে করবে। বদলে যদি আপনি সব সময় কোনো কাজের মধ্যে থাকেন, অযথা তর্ক বিতর্ক, পরচর্চায় না জড়ান, তাহলে আশপাশের লোকজনও বুঝে যায় আপনার গুরুত্ব। এই জন্য অপরের
কথা চিন্তা করার আগে নিজের ব্যাপারে, নিজের চিন্তাধারা, নিজের মনোভাব বদলান। আপনি যতটা নিজেকে সক্ষম ভাবেন, আপনার তার থেকেও অনেক বেশি দক্ষতা। কিন্তু সমস্যা হলো, আমরা অন্যের বলা কথাকে সত্যি মেনে নিই, মনে লাগিয়ে নিই, আর এখানেই আমরা হেরে যাই। আপনাকে এটা বুঝতে হবে, সবার বলা কথা সঠিক হয় না। কিছু মানুষ শুধু আপনাকে আঘাত করার জন্য কথা বলে, আর কিছু মানুষ আপনাকে অপমান করার জন্য শুধু কথা বলে। আর যদি আপনি এইভাবে তাদের বলা কথা মেনে নেন, তাহলে তারা জিতে যাবে। এই জন্য লোকের বলা কথাকে ফিল্টার করুন। যা আপনার কাজের সেটাকে রাখুন, যা নয় সেটাকে যেতে দিন। জীবন খুব ছোট, প্রত্যেককে জবাব দিতে দিতে নষ্ট করবেন না। নিজের সময়, শক্তি সেই কাজে লাগান যা আপনাকে আপনার লক্ষ্যের দিকে নিয়ে যাবে, আপনাকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে। আর যদি কেউ বারবার আপনাকে ছোট করার চেষ্টা করে, তাহলে তার থেকে দূরত্ব বজায় রাখুন। প্রত্যেকের সাথে মিলেমিশে থাকতে হবে জরুরি নয়। কিছু মানুষের থেকে দূরে থাকাটা আপনার উন্নতির জন্য জরুরি হয়। কারণ ভুল মানুষজন আপনার শক্তি ক্ষয় করে দেয়, আপনার আত্মবিশ্বাস ভেঙে দেয়। আপনার জীবনের নিয়ন্ত্রণ যেন আপনার হাতেই থাকে, অন্যের হাতে নয়। অপর কেউ আপনাকে ছোট দেখাতেই পারে, কিন্তু ছোট করতে যেন না পারে, যতক্ষণ না আপনি হার মেনে যান। আর আপনি হার মানার মানুষ নন, আপনি লড়াকু, কিন্তু সঠিক পদ্ধতিতে। আপনি আপনার লড়াই আপনার কাজের মাধ্যমে লড়বেন, আপনার কর্মের পরিণতির সাথে লড়বেন। আর এটাই সব থেকে শক্তিশালী পদ্ধতি। কারণ যখন আপনি পরিণতি দেখান, তখন মানুষজন নিজের থেকেই চুপ হয়ে যায়, তাদেরকে কিছু বলার দরকারই পড়ে না। আর এটাই সেই মুহূর্ত যখন সেই ব্যক্তিটি যে আপনাকে ছোট করেছিল, নিজের থেকেই আপনার সামনে নত হয়ে যায়। যদি আপনি এখনো অবধি সঙ্গে থাকেন, তাহলে আপনি সত্যি করে নিজেকে বদলাতে চান, নিজেকে উন্নত মানের গড়তে চান। তাহলে এখনই এই চ্যানেলের সাথে জুড়ে যান, কারণ এখানে প্রত্যেকটা ভিডিও আপনাকে এক কদম আগে এগিয়ে নিয়ে যাবে। আরও একটা গুরুত্বপূর্ণ কথা বুঝুন, কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না। তুলনা করা অভ্যাসই আপনাকে দুর্বলে পরিণত করবে। প্রত্যেক মানুষের পথ চলা ভিন্ন হয়, প্রত্যেক মানুষের সময়ও আলাদা হয়। যদি আজ কেউ আপনার থেকে এগিয়ে থাকে, তার কারণ এই নয় যে আপনি পিছিয়ে পড়েছেন। এর প্রধান কারণ হলো আপনার সময় এখনো আসেনি। আর যখন আপনার সময় আসবে, তখন কেউ আপনাকে আটকাতে পারবে না। শুধু আপনাকে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে, প্রতিদিন একটু একটু করে উন্নতি করতে হবে। আর সময়ের সাথে আপনি সেখানে পৌঁছে যাবেন যেখানে আপনি যেতে চান। আর সেই দিন যে মানুষগুলো আপনাকে ছোট করত, তারা আপনাকে দেখে নিজেকে ছোট অনুভব করবে। কিন্তু সেই দিন আপনি অহংকার দেখাবেন না, কারণ মনে রাখবেন, যে অপরকে ছোট করে সে নিজেও একদিন ছোট হয়ে যায়। আর এটাই সেই মাইন্ডসেট যা বাস্তবে আপনাকে সফলতা এনে দেবে। তাহলে আজ থেকে সংকল্প করুন, আপনি কাউকে ছোট করবেন না। আর কেউ আপনাকে অপমান করলে আপনি রিয়্যাক্ট করবেন না, আপনি আপনার কর্ম দিয়ে জবাব দেবেন। আর এটাই আপনার সবথেকে বড় শক্তি হবে। যদি এই কথাগুলো একটু হলেও আপনার মনকে ছুঁয়ে যায়, তাহলে এখনই এই চ্যানেলের সাথে জুড়ে যান, কারণ এখানে আপনি সেই শক্তি পাবেন যা আপনাকে জীবনের প্রতিটা পরিস্থিতিতে শক্তিশালী করে তুলবে।